হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং এন্ড স্পেশাল রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই নর্মাল একটা রেসিপি, কচু শাকের রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে খুবই সুস্বাদু হয় আমি যেভাবে রান্না করি। আর এই কচু শাক নিয়ে অনেক গল্প রয়েছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেন গল্প রয়েছে। কারণ হচ্ছে এই রেসিপিটি খুবই সুস্বাদু হয় আমি যেভাবে বানাই। আশা করি আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে খুবই সুস্বাদু হয় কেন হয়। আর আমি এখানে কোনো তেল মশলা কোনো কিছু ইউজ করব না। তো আমি কচু শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব। কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। ধোয়ার আগে কাটার পরে ধুবেন না, তাহলে আপনার হাত বেশি চুলকাবে, সেজন্য আস্তা ধুয়ে নিতে হবে। তো আমি এখানে কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো আপনারা চাইলে এর চেয়ে কম বেশি করতে পারবেন। তো এখানে আমি এই যে পুঁটি মাছের শুটকি নিয়েছি, যেগুলো মানে নরম টাইপের, এই যে ভেরমা মাছ, পুঁটি মাছ বা কুটুং যে নামে বলে, হিদল। তো এখানে আমি অনেকগুলো রসুন নিয়েছি। রসুনের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে। তো আমি শুটকিগুলো অ্যাড করে দিলাম কচু শাকে। তো রসুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। এই যে লবণ অ্যাড করে দিলাম, লবণটা অবশ্যই পরিমাণ মতো অ্যাড করে দিবেন। আর সামান্য আমি হলুদ অ্যাড করে দিলাম। আর এই যে রসুনগুলো আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, আর ছোটগুলো আমি এমনি রেখে দিয়েছি। কারণ হচ্ছে কচু শাকটা অনেক বেশি সেদ্ধ করতে হবে, তো এমনিতেই গলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিলাম রসুনগুলা। তো আমার ছেলেও খুবই লাইক করে, এখনও ছোট রয়েছে আমার ছেলে, 8 বছরে। বলে যখন কচু শাক রান্না করি, মানে আমার হাজব্যান্ড, আমাদের পরিবারে সবাই লাইক করে। আমার ছেলে বলে, মাম্মি ঠান্ডা হলে আরও বেশি টেস্টি হয় কেন, এরকম বলে। মানে আমার খুবই ভালো লাগে, আমার ছেলেও খুবই খায়। তো যাই হোক, আমার এই যে সবগুলো উপকরণ আমি অ্যাড করে দিয়ে এখন রান্না বসিয়ে দিব। তো পানি অবশ্যই অ্যাড করতে হবে, পানির পরিমাণটা আমি বেশি করে দিই। আর যদি কম দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই লো মিডিয়াম হিটে রান্না করতে হবে, সিদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু পানি বেশি করে দিয়েছি, আমি হাই ফ্লেমে রান্না করব, এই যে দেখতে পাচ্ছেন। আর পানি কম দিলে হলো লো মিডিয়াম হিটে রান্না করতে হবে। তো আমি এখন কভার লাগিয়ে রান্না বসিয়ে রেখে দিব। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে সুস্বাদু হয় কিনা। তো এখানে আমি তেল মশলা কোনো কিছুই ইউজ করিনি, আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে যাই হোক, আমি বলি, আমি এই কচু শাকের মধ্যে আমার নার্সিং জবটাকে আমি অনেক মিস করি। আমার ফ্যামিলির বাচ্চার প্রবলেমের কারণে আমি নার্সিং জব রিজাইন দিয়েছি। তো বিশেষ করে আমি আমিনা আপার কথা বলবো, উনি দেখলে অবশ্যই বলবেন মিস করবেন। তো যখন আমি আমার ডিউটি থাকতো, তখন আমি কচু শাক যখন নিয়ে আসতাম, কচু শাক রান্না করতাম, তখন আমার কচু শাক দিয়ে ওনারা, মানে যতজন আমরা ডিউটিতে থাকতাম, চেঞ্জ করে নিত মাছ মাংস দিয়ে। আমি কিছুই বলতাম না, কারণ আমি মানে ঘরেও খেয়ে নিতাম, হোস্টেলেও। তো যাই হোক, সেজন্য আমি কিছুই বলতাম না, যেহেতু ভালো লাগে ওনাদের মানে খেয়ে নিক বলে। তো অনেকভাবে জানতে চাইতেন আমিনা আপা, বিশেষ করে যে আমি কিভাবে রান্না করি, কেন এত টেস্টি হয়। তো আমি শরমে বলতাম না, কারণ হচ্ছে আমি এখানে কোনো তেল মশলা কোনো কিছুই ইউজ করি না, সেজন্য আমার শরম লাগতো। কারণ আমি জানি ওনারা তেল মশলা ছাড়া খান না কোনো কিছু, সেজন্য আমি বলতে চাইতাম না। তো যাই হোক, মানে যখনই নিয়ে আসতাম খুবই জানতে চাইতেন। আর হচ্ছে এমনি গল্পেও জানতে চাইতেন, যে আমরা অনেক সময় সুযোগ পেলেই অনেক গল্প করি। তো যাই হোক, আমি একদিন বলে দিই যে আমি এভাবে রান্না করি, ওনারা শুনে খুবই অবাক হলেন। তো আমিনা আপা নিজেও শিখে নিয়েছেন যে আমি কিভাবে রান্না করি। এই কচু শাকটা উনি নিজেও রান্না করেন, আমি জানি। তো এখনও আমরা মানে মোবাইলে যখন কথা হয়, তখন আমরা খুবই মিস করি এসবগুলো গল্প, মানে বলি। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই অবস্থায় হচ্ছে যখন পানি শুকিয়ে যাবে, তখন চুলাটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। এভাবে নেড়ে চেড়ে সবগুলো মরিচ, এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি এভাবে করে নিতে হবে। আরেকদিন হোস্টেলের কথা বলি। তো যাই হোক, আমার তখন মানে বিয়ে হয়ে গেছে। তো আমি হোস্টেলে থাকতাম। হোস্টেলে থাকলেও আমাদের কেউ মেহমান আসলে আমাদের আলাদা রুম ছিল যে খাবার টাবার দেওয়ার জন্য। তো ওই দিন আমার সিনিয়র এক দিদি, রেখা দিদি, উনি মানে
নাইট ডিউটিতে ছিলেন, তো হঠাৎ করে ওনার মামা আসছিলেন। তো আসার পরে ওনার কাছে কোনো শাকসবজি বা কোনো তরকারি ছিল না, তো আমার কাছে যা ছিল আমি দিয়েছি। তো ওই মামাটা খুবই লাইক করছে এবং দিদি এখনও বলে ফোন করলে যে তোমার ওই কচু শাকের রান্নাটা আমার মামা এখনও মিস করে, এভাবেই বলেন। তো আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি এই রেসিপিটা আসলেই শেয়ার করছি যে আসলেই খুবই সুস্বাদু হয়। তো আরেকদিন আমার ঘরে মানে একজন বয়স্ক মেহমান আসছিল, আমার হাজব্যান্ডের বিজনেসের পার্টনার। তো উনি খুবই বয়স্ক ছিলেন, তো ওনার মানে কোথাও যাওয়ার বা খাবারের কোনো ছিল না, সুবিধা ছিল না। ওই দিন আমার ঘরেই খেয়েছিলেন। তো অনেক রাত্রেই আসছিলেন, আমরা মানে ওই দিন ঘুরতে গিয়েছিলাম, যাই হোক কোনো এক জায়গায়। তো অনেক রাত্রে আমরা ফিরছিলাম। তো ওই দিন আমার ঘরে কিছুই ছিল না। তো আমি যেহেতু কচু শাক অনেক লাইক করি, আমার ঘরের আশেপাশে আমি মানে লাগিয়ে রেখেছি। তো ওইখান থেকেই আমি তুলে কচু শাক এভাবে রান্না করে দিয়েছি ওনাকে। তো উনি খুবই লাইক করছে আর খুবই প্রশংসা করছে, মা তুমি কিভাবে রান্না করছো বলে। তো আমার কাছেও খুবই ভালো লেগেছিল। সো ফ্রেন্ডস, আশা করি আপনাদেরও এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন এবং লাইক করবেন, কারণ হচ্ছে এখানে কোনো তেল মশলা কোনো কিছুই ইউজ করা হয়নি বা মাছ মাংস কোনো কিছুই ইউজ করা হয়নি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।